এখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাইকেই দেখছে জনগণ, দেশের মানুষ। তো এখন জামায়াত ইসলামের উপরে সারা জীবনে মানুষের ঠেক লাগাইছে। যুদ্ধর আবেদে এটা একটা ব্যবসা নিয়ে বইছে, ৭১-এর চেতনা নিয়ে একটা ব্যবসা। আওয়ামী লীগ, বিএনপি সবাই করছে। এখন মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ চায় যে এতই যখন ওরা খারাপ, তো একবার ওদের দিয়ে দেখি। তো আমরা মনে থেকে স্থির করছি যে আমরা এবার ইসলামিক ঐক্য জোটেতে যে দাঁড়াবে তাকে ভোট দিব। আর আশা করি এই ইসলামিক জোট বিজয় হবে ইনশাল্লাহ, বিপুল ভোটে। পল্টন এলাকার মধ্যে ইনকিলাব মঞ্চের একজন ক্যান্ডিডেট ওসমান হাদি, তাকে প্রকাশ্যে রাস্তা দিয়ে গুলি করে পালিয়ে গেছে। সে মুমূর্ষ অবস্থায় আছে ঢাকা মেডিকেলে। আমরা দোয়া করি যাতে সে সুস্থ হয়, আল্লাহ যাতে তাকে হায়দাস করে, সে যাতে সুস্থ হয়ে সে নির্বাচন করতে পারে। সে দেশের মানুষের হয়ে চেতনাভাবে কথা বলছে, এটি তাদের সহ্য হয়নি। দেশের মানুষের জাগ্রত করছে, এটাই তাদের কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে। এর জন্যই তারে গুলি করা হয়েছে। ওসমান হাদির জন্য দোয়া করি যাতে সে সুস্থ হয়, দ্রুত সুস্থ হয়ে যায়, এবং তা আল্লাহ যাতে তারা নেকদারাজ করে, হায়াত দেয় তাকে। তাদের দরকার আছে এই দেশের মানুষের এইরকম ত্যাগ এবং দেশপ্রেমিক এবং নিঃস্বার্থে কথা বলার মতন মানুষ আমাদের এদেশের পার্লামেন্টে যেতে পারলে মানুষের অধিকার ফিরে পাবে, কথা বলার লোক হবে। যার জন্য ওনার মতন ক্যান্ডিডেট সারা বাংলাদেশে যারা আছে, এরা গেলে নির্বাচনে আমাদের দেশ অনেক চেঞ্জ হবে এবং পিছন ফেলে আসতে হবে না। আগামীতে আমরা সামনের দিকে যাব। পিছনে গেলে পিছনের পুরনো ইতিহাস এগুলো আর ধরে লাভ নেই। ভবিষ্যতে যাতে আমাদের দেশ সুন্দর হয়, ডেভেলপ হয়, ব্যবসা মহল থেকে শুরু করে মানুষের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলাই আছে, যাতে এগুলো আমাদের সন্ত্রাস না হয়, যাতে ভালোভাবে পরিচালনা হয়। অলরেডি 4-5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেছে, সেখানে এখন শৃঙ্খল হয়েছে, কোনো গ্যাঞ্জাম নাই, মানুষ সুন্দরভাবে ভোট দিছে এবং ছাত্রশিবী ইসলামিক জোট তারা বিজয়ী হয়েছে। এইভাবে সারা বাংলাদেশে জাতীয় নির্বাচনে ইসলামিক জোটে বিজয়ী হবে। তবে কোনো কান পড়া কাজ হবে না। মানুষের মন সেট আপ এবং মানুষের অনেক চিন্তা ভাবনা থেকে এবার মানুষ ইসলামিক জোটকে ভোট দিবে, এটাই স্থির করছে। এখন মানুষ অনেক কথা বলতে পারে বিএনপি বড় দল, এখন ভোটেই দেখা যাবে বিএনপি বড় দল কিনা, এটা ভোটটা আসলে বোঝা যাবে বিএনপি বড় দল নাকি ওই এনসিপি বড় দল নাকি ওই আওয়ামী লীগই বড় দল ছিল সাবেক, জাতীয় পার্টি ছিল। এখন ভোটে জনগণ যারা ভোট দিবে সেই বড়, যারা জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে তাকে নির্বাচিত করবে সেই তো বড়। আমি আশা করি যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এবং শান্তি শৃঙ্খলাভাবে মানুষ ভোট দিতে পারে, এটাই আমার প্রত্যাশা।